নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন আধ্যাত্মিক আলোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য গজেন্দ্র কুমার মিত্রের লেখা সাধু ও সাধক। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। লিখতে বসেছি বটে, আপনাদের পছন্দ হবে কিনা জানি না, কারণ গল্প বলেই চালাবেন সম্পাদকরা, কিন্তু গল্প এটা নয়। এই সবটাই সত্যি, অবশ্য নিজের চোখে দেখিনি, তবে যার মুখে শুনেছি তিনি বেঁচে আছেন, তার মাও আছেন। তার জবানিতেই যেমন শুনেছি তেমনই লিখছি। প্রধানত মার প্ররোচনাতেই, নইলে বাবার এসব দিকে অদম মন ছিল না। বাবা দীক্ষা নিয়েছিলেন, বাবা মা দুজনেই অবশ্য। বাবা আগে বলেছিলেন, তোমার শখ হয়েছে, তুমিই নাও, আমি অনুমতি দিচ্ছি, আমাকে আবার কেন টানছ? কিন্তু মা তাতে রাজি হননি। কেঁদে কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঝগড়া করে এবং প্রধানত অহর্নিশি গ্যাজর গ্যাজর করে বাবাকে বিরক্ত করে তুলে শেষ পর্যন্ত দীক্ষা নিয়ে ছেড়েছিলেন। বাবা সকাতরে বলেছিলেন, আমার বেশ মনে আছে, লাইফটা হেল করে তুললে, পুণ্যিটা একজন করলে হয় না, সেখানেও ভয় উনি স্বর্গে যাবেন, আমি নরকে পড়ে থাক, যদি আবার আমি নরকেই কাউকে ঝুঁকিয়ে না নিই একটা। দীক্ষা নেওয়া হলো আমাদের কুলগুরুর কাছ থেকে নয়, সে কথাও বাবা বলেছিলেন। দেখো, কুলগুরু ত্যাগ করতে নেই, দীক্ষার শখ হয়ে থাকে তো বলো, আমাদের সে গুরুবংশ এখনো আছে ভাটপাড়ার, চিঠি লিখে যোগাযোগ করি। মা রাজি হলেন না, কোনো তথাকথিত মহাপুরুষ বা নাম করা সাধু সন্ন্যাসীও না। দীক্ষা নেওয়া হলো পুলিশ কোর্টের এক উকিলের কাছ থেকে। ব্যক্তিটি হলেন সম্পর্কে মায়ের মামা, মানে তার মায়ের জ্যাঠতুতো ভাই। দিনে ওকালতি করেন, রাত্রে নাকি সারা রাত আসনে বসে থাকেন, ঘোর তান্ত্রিক। সকালের উকিল বাবু, যিনি বাইরের ঘরে বসে থাকেন, তাকে রাত্রে দেখলে নাকি চেনা যায় না। সর্বাঙ্গে রক্তচন্দন, তার উপরে ঘি সিঁদুরের বিরাট তিলক কপালে, গলায় পদ্মবীজ ও রুদ্রাক্ষের একগোছা মালা, পৈতেটা শুদ্ধ লাল। লাল চেরিল পরে ঘরে এক তারামূর্তি আছে, তার সামনে বসে যখন সত্যিকারের নরকরতিতে কারণ পান করেন, তখন নাকি তাকে দেখলে অতি সাহসীর বুকের রক্ত হিম হয়ে যায়। এত লোক থাকতে এই হেন ভয়ঙ্কর লোকের কাছে দীক্ষা নেবেন? বাবার প্রশ্নের জবাবে মার একটি মাত্র উক্তি, কলকাতার এক বিখ্যাত নাম করা ব্যারিস্টার তার কাছে দীক্ষা নিয়েছে এবং নিজের যথাসর্বস্ব, মানে 4 লাখ টাকার বাড়ি শুদ্ধ গুরুকে দক্ষিণা দিয়ে নিজের তার হাত তোলা দানে জীবন ধারণ করেছেন। এখন যা রোজগার করেন সবই নাকি গুরুকে এনে দেন, গুরু তা থেকে যা দেন তাতেই চালাতে হয়। স্ত্রী ছেলে মেয়ে সবাইকে তিনি এই দারিদ্র্যে নিক্ষেপ করেছেন, কারো কথা শুনেননি। তাই ভয়ঙ্কর লোকের কাছে আমাকে নিয়ে যাচ্ছ জেনে শুনে? বাবা বেশ কাতর কণ্ঠেই বলেছিলেন। তার জবাবে মা বলেছিলেন, ভয়ঙ্কর কি গো, যে রোগের যা ওষুধ। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন না, তিনি উত্তম গুরু, যিনি শিষ্যের চৈতন্য করার জন্যে জোর পর্যন্ত করেন। এত পয়সার গরম থাকতে বিলাসের মধ্যে থেকে কখনো ভগবানকে পাওয়া যায়? আর কোনো কথা বলেননি বাবা, ভাগ্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন। একটা যে ভয়ঙ্কর কিছু ঘটবে, এ থেকে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী মেয়ে ছেলেদের জেদে পড়ে সংসারটা ছাড়খাড়ে যাবে, এটা তিনি আগেই টের পেয়ে গেছিলেন। বন্ধু বান্ধবরা তো শুনে কেউ কেউ বলেছিলেন, তাহলে জেনে শুনে কাজে যাচ্ছ কেন? বাবা জবাব দিয়েছিলেন, আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমরা মেয়ে ছেলে নিয়ে ঘর করো না? রাম সাক্ষাৎ ভগবানের অবতার, তিনি জানতেন যে জ্যান্ত হরিণ কখনো সোনার হয় না, নিশ্চয়ই এ মায়া। তবু তাকে সীতার গ্যাজগ্যাজানিতে ধনুর্বাণ নিয়ে ছুটতে হয়নি, তার জন্য রামকে দুর্ভোগটা কম ভুগতে হলো। ও বাদ দাও, বুঝে নিয়েছি ও নিয়তি, নিয়তি কেন বাধ্যাতে। যাই হোক, যথাসময় দীক্ষা হয়ে গেল। মার তো খুব আনন্দ, কিন্তু আনন্দে প্রথমেই বাধা পড়ল। মার ইচ্ছা দীক্ষা উপলক্ষে 12টি ব্রাহ্মণ খাওয়াবেন। গুরুদেব বললেন, দরকার নেই, তুই সে টাকাটা আমাকে দিয়ে যাস, তাতেই ফল হবে তোর। তবু মার বোধহয় একটা আশা ছিল যে তার যখন মামা, তখন তার উপর বিশেষ কোনো চোট পড়বেন না।
কিন্তু 6 মাস যেতে না যেতেই সে আশা ভস্ম হয়ে উড়ে গেল, অথবা তার কপালে এসেই লাগলো। গুরুদেব বাবাকে ডেকে আদেশ করলেন, তোর ওই বাড়িটা বেচে দে। কাল মা আমাকে হুকুম করেছেন বাড়ি বিক্রি করিয়ে দিতে। ও বাড়ি ভালো নয়, ওতে তোদের অমঙ্গল হবে। টাকাটা আমাকে দিয়ে দিস। মা যেদিন বলবেন, যেমন বলবেন, আমি দেখে ভিটে পরীক্ষা করে কিনে দেব। বাবা এসে মাকে বললেন। এবার মার মুখ কঠিন হয়ে উঠল। বললেন, কখনো না, বাড়ি বেচবো কি? কত কষ্টের বাড়ি আমার। এ বাড়ির একটু ইতিহাস আছে। বাবা চিরকালই উড়নচণ্ডী স্বভাব। টাকা রোজগার করেছেন যেমন, তেমনি খরচও করেছেন দুহাতে। মা বছর কতক যেতেই যেমন ছেলেপুলে হতে শুরু হলো, এ বিষয়ে সচেতন হয়ে উঠলেন। হাত তুলে মাকে তিনি কখনো যদি বা টাকা দিতেন, 3 দিন পরেই আবার ধার বলে চেয়ে নিতেন। সে ধার আর বলা বাহুল্য শোধ হতো না। মা অন্য পথ ধরলেন। টাকার তো হিসেব নেই। যখনই ফাঁক পেতেন 2 টাকা 4 টাকা সরাতেন পকেট থেকে। কখনো কখনো বেশ বড় নোটের গোছা দেখলে 10-20ও টেনে নিতেন। বাবা টের পেতেন না বিশেষ। কখনো কখনো একটু একটু সন্দেহ যে না হয় হয়নি তা নয়, তবে মা নিজে বুঝতে পারলে হাসতেন আর বলতেন, জুয়া চোর চোর এবং পকেটমার লোক নজদিক হ্যাঁ। স্টেশনের টিকিট কাউন্টারে ওই যে লেখা থাকে, হাড়ে হাড়ে টের পাচ্ছি। এটা তার বিশ্বাস ছিল যে মার হাতে পড়লে জমেই থাকবে, বাজে খরচ হবে না। তাই বলে যে এত জমেছে, এত জমতে পারে তা কখনো ধারণা করতে পারেনি। মা যখন এই বাড়ি ঠিক করে বাবাকে বললেন, 50,000-এ বাড়ি ঠিক করেছি, 40,000 আমি দিচ্ছি, রেজিস্ট্রি খরচ টরচ যা লাগে 2-1,000 তাও আমিই দেব, তুমি এই বাকি 15,000টা দিয়ে দাও। তখন বাবাও চমকে উঠলেন। 15,000 টাকা বাবার ছিল না, 5,000 বেরোল, বাকি 10,000 ধার করলেন। হাসি মুখেই করলেন, কারণ জানতেন যে এ ধার শোধ হতে দেরি হবে না, মাই শোধ করে দেবেন। বাড়ি ভাড়ার টাকাটা তো বড়লোক বাঁচবে। বিরাট বাড়ি, দক্ষিণ খোলা, হাত পা মেলে থাকার মতোই, বাবার খুব পছন্দের। তখনকার দিনের হিসেবও সস্তা। কত মহাযুদ্ধে, অনেক আগেকার কথা। এখনকার হিসেবে 1.5 লাখ টাকা হওয়া উচিত, কি আরো বেশি। সুতরাং বাড়ি আসলে মারই, তারই কষ্ট করে জমানো টাকায় কেনা। বাবা বললেন, তোমার গুরু তোমার বাড়ি, আমি আর কি বলবো। মা বললেন, না, বাড়ি আমি কিছুতেই বেচতে দেব না। তোমার তো এই অবস্থা, 1 পয়সা কোনোদিনও রাখতে পারলে না, এতগুলো ছেলে মেয়ে দাঁড়াবে কোথায়? আমার মনের মতো বাড়ি, তোমারও পছন্দসই, কত আনন্দ করেছ এই বাড়িতে এসে। না, তা হবে না। ওদিকে গুরুদেব কদিন পরেই বাবাকে টেলিফোন করে কড়া তাগাদা দিলেন। কি হলো বাড়ি বিক্রির? অগত্যা বাবাকে বলতেই হলো, আপনার ভাগ্নি রাজি নয়। হ্যাঁ, রাজি নয়, আমি বলেছি তৎসত্ত্বেও। তুই একবার আমার সঙ্গে দেখা করিস। গুরুদেব বাবার চেয়ে খুব একটা বড় ছিলেন না। যখনকার কথা বলছি, বাবার হয়তো 47-48, গুরুদেবের 62-63। তবু তিনি প্রথম দিক থেকেই তুই তোকারি করেন, বোধহয় গুরুর অধিকারেই। তাল বাহানা করে কদিন কাটালেও শেষ পর্যন্ত যেতেই হলো বাবাকে। গুরুদেব বললেন, তুই ও স্ত্রীকে ত্যাগ কর, আরেকটি বিবাহ কর, পাত্রী আমি জোগাড় করে দিচ্ছি। বাবা তো স্তম্ভিত একেবারে, অতি কষ্টে বলতে গেলে তুতলে তুতলে বললেন, আগে কি বলছেন? তা কখনো সম্ভব নাকি? সম্ভব নয় কিসে, আমি আদেশ করেছি, না হলে সর্বনাশ হবে বলে দিলাম। বাবা সন্ধ্যার পর গিয়েছিলেন। গুরুদেব তখনও পুজোর ঘরে। সামনে ভয়ঙ্করা তারা মূর্তি বেদির ওপর, রক্তাম্বরা পড়া, রক্তচন্দন চর্চিত দেহ গুরুদেবের ওই মূর্তি। কারণ পানে চোখ দুটো লাল, তার মধ্যে ভয়ঙ্কর এক ক্রূর দৃষ্টি। বাবা ভয় পেয়ে গেলেন, করুণ কণ্ঠে বললেন, কিন্তু গুরুদেব, আপনারই তো ভাগ্নি। এই বলে আবার সতর্ক করে দিলেন,
7 দিন দিয়ে দিলাম, এর মধ্যে হয় বাড়ি নয় স্ত্রী, দুটোর একটা ছাড়তে হবে, না হলে রক্ষা নেই যেন, মহা সর্বনাশ হবে, এই বলে দিলাম। বাড়ি ফিরে মাকে সব বললেন বাবা। মা তো কপাল চাপড়ে কাঁদতে বসলেন প্রথমটা, তারপর গুরুকে খুব খানিকটা গালাগাল দিলেন, নিজের দু গালেও গোটা কতক চড় লাগালেন নিজেই, নির্বুদ্ধিতার জন্য। কারণ বাবা বারবারই বলেছিলেন, ওই জন্যই আমি রাজি হইনি, মেয়ে ছেলের কথা শোনাই আমার ভুল, কুলগুরু ছেলে ওই সর্বদেশে তান্ত্রিকের কাছে যাওয়া, গুরু ছেড়ে গোবিন্দ ভোজে সে পাপী নরকে মজে, কথাতেই আছে যেমন কর্ম তেমন ফল, না ভোগ এখন। তারপর সারা রাত কান্নাকাটি করে ভোরে উঠে বললেন, চলো আমরা আজই কোথাও চলে যাই। সে কি ঘরবাড়ি অফিস তার সঙ্গে একটা ব্যবসা, সব ছেড়ে কোথায় যাব বলো? তবে আর কি, আমাকে ত্যাগ করে আরও একটা বউকে আনিয়ে নিশ্চিন্ত হও, আমি গিয়ে গঙ্গায় গা ঢালা দিই। তোমারও সেই মত, তাই বলো না স্পষ্ট করে। এই দেখো চিরদিন তোমার উল্টো বোঝা, আমাকে বলছো কেন? যাও না তোমার শখের গুরু তার কাছে যাও না। তখনও তো এমনই অন্যায় জেদ করেছিলে, আমার কথা শোনোনি, তোমার জেনেই তোমার সর্বনাশ হবে, এটা বলেছিলাম। মুখে যাই বলুন, শেষ পর্যন্ত যেতে হলো বাবাকেই। সেদিন নয়, 4-5 দিনের মধ্যেই অফিসে লম্বা ছুটি নিয়ে ওই অফিসেই একটা সাপ্লাইয়ের কাজ ছিল বাবার। এক শালার সঙ্গে ব্যবস্থা করে তাকে বুঝিয়ে বাড়িতে আমার এক পিসিমাকে আনিয়ে রেখে 5 দিনের দিনই বাবা কাশী রওনা দিলেন। কিন্তু যাবার ঠিক আগেই গাড়িতে উঠতে যাবেন, একখানা চিঠি দিয়ে গেল পিয়ন, লাল কালিতে লেখা, যাচ্ছিস যা, টুরে গেলে কি আর মার রাজত্বের বাইরে যেতে পারবি, না তার হাতের বাইরে চলে যাবি? সর্বনাশ হবে, আবারও বলে দিলাম। কোনো সই নেই, নাম নেই, তবে চিঠি কার তা বুঝতে বাকি রইল না কারণ। মা গাড়িতে বসে হাহাকার করে কেঁদে উঠলেন, অর্থাৎ দুর্লক্ষণই যাত্রা শুরু হলো। এলাম আমরা কাশীতে। তীর্থে নাকি কখনো গ্রহ ফাড়া থাকে না, সাপ সাপান্ত খাটে না। আর কাশীর চেয়ে বড় তীর্থ কোথায় আছে? 7 দিনের মেয়াদ, 6ষ্ঠ দিনে আমরা কাশী এসে পৌঁছালাম। এসেই অবশ্য দশাশ্বমেধ স্নান, বিশ্বনাথ দর্শন প্রভৃতি সেরে নিলাম। মা বললেন, চলো সংকটায় সংকট মোচনে দুটো দর্শনও সেরে ফেলি, তোমাকে নিয়ে সংকটায় মানসিক করে আসি। এই বছরটা ভালোই ভালোই কেটে গেলে মহা সংকট বার করব পথের ধুলো খেয়ে। বাবাই বললেন, আজ বড় ক্লান্তি লাগছে গো, আজ থাক, কাল সকালে উঠে স্নান সেরেই বেরিয়ে যাব। আসলে বাবা খুব অবসন্ন বোধ করছিলেন মানসিক দুশ্চিন্তাতে। বেরোবার সময়কার ওই লাল কালিতে লেখা চিঠিটাই তাকে একটু, ইংরেজিতে যাকে বলে আনমার্ভড বা স্নায়বিক শক্তিশূন্য করে দিয়েছিল। সেই জন্যই আরও অত ক্লান্ত মনে হচ্ছিল। যাই হোক, মা আর পিড়াপিড়ি করলেন না। নিজের জেদের পরিণাম দেখে মাও ভেতরে ভেতরে বেশ একটু দুর্বল হয়ে পড়েছিলেন। আবারও ইংরেজির শরণাপন্ন হতে হয়ে, যাকে সে কি বলে, আত্মবিশ্বাসের কিছুমাত্র জোর ছিল না। 7ম দিনের দিন সকালে উঠে চা খেয়ে দাড়ি কামিয়ে বাবা স্নান করতে যাচ্ছে। হঠাৎ সামনে কোনো দুর্ঘটনা বা ভয়াবহ দৃশ্য দেখলে যেমন লোকে আঁতকে চিৎকার করে ওঠে, একটা হেঁচকি তোলার মতো শব্দ করে বিকটভাবে চেঁচিয়ে উঠলে, তারপরেই কেউ ধরবার বা কোনো কিছু ব্যবস্থা করার আগেই অজ্ঞান হয়ে তমাশ করে পড়ে গেলে। ওহ, সে কি কাণ্ড! মা রোগীকে দেখার পরিবর্তে কেঁদে কেটে মাথা খুঁড়ে পাগলের মতো ব্যাপার বাঁধিয়ে তুললে। ভাগ্যিস মেজটা খুব শক্ত, আর আমরা যে বাড়িতে উঠেছিলাম মার দুঃসম্পর্কের এক বোনের বাড়ি, তারাও খুব করিতকর্মা। বাবাকে তুলে নিয়ে ভেতরে গিয়ে মুখে মাথায় জল দিয়ে জ্ঞান করানোর চেষ্টা করতে লাগলো। একজন তখনই ছুটলেন ডাক্তার ডাকতে। পড়ে যাওয়াতে মাথায় কোনো চোট লেগেছে কিনা ঠিক বোঝা গেল না। হাড়গোড়ো ডাক্তার টিপে টুপে দেখলেন, যতটা বোঝা গেল ভাঙেনি কোথাও।
কিন্তু জ্ঞান হারাবার পর দেখা গেল বাবা একেবারে পাগল হয়ে গেছেন। উন্মাদ পাগল যাকে বলে, আমরা চলতি ভাষায় জোর দিয়ে বদ্ধ পাগল যাকে বলি। সে যেন এক দুঃস্বপ্নের দিন গেছে আমাদের ওপর দিয়ে। একে পরের বাড়ি থাকা, নিকট সম্পর্কের কিচ্ছু নেই, সামান্য মাত্র পরিচয়। তবু তারা অনেক করেছিলেন সে বিপদে। তাতে অভিভাবক বলতে তেমন নেই। মেজদারই তখন মোটে 19-20 বছর বয়স। প্রথমটা যথাসম্ভব চিকিৎসা করা হলো ওখানে। সবাই বলল কলকাতায় নিয়ে যাও। মা রাজি হলেন না। ওই পিশাচ গুরুর এলাকার মধ্যে তিনি আর যাবেনই না। আরও কি করে বসবেন কে জানে। তিনি কাশিতে একটা বাড়ি ভাড়া করলেন। বড়দা এসে গেল এর মধ্যে। কলকাতা থেকে একজন ডাক্তার আনা হলো। চিকিৎসার কোনো ত্রুটি হলো না। শেষে একজন বললেন, উমাচরণ কবিরাজকে ডাকো, এসব রোগ কবিরাজি ভালো। তাও ডাকা হলো, মুশকিল টাকা নিয়ে। বাড়ি কেনার পর এটা ওটায় অনেক টাকা বেরিয়ে গেছিল। মার হাতে গোপন সঞ্চয় বলতে 1,000-5 টাকা আর অবশিষ্ট ছিল। বাবার ব্যাংক ব্যালেন্সও বিশেষ কিছু ছিল না। তবু ভাগ্যে এই ঘটনার আগেই বাবা বড়দার সঙ্গে জয়েন্ট সিগনেচারের ব্যবস্থা করেছিলেন। মানে দুজনের যে কেউ তুলতে পারবে, তাই রক্ষা। মাইনেটা তখনও পর্যন্ত আসছে। বাবার বন্ধুরা চেষ্টা করে মার নামে মানি অর্ডার পাঠাবার ব্যবস্থা করছেন। বাবার যে স্টেশনারি সাপ্লাইয়ের ব্যবসা, তাতেও মাসে 150-200 টাকা আসতে লাগলো। মামাই দেখেন, তিনি নিজে কিছু নেন, বাকিটা পাঠান। কত আয়, কত দিচ্ছেন, কে বা সে হিসাব দেখছে? কে বা কি করছে? যা আসছে তাতেই আমরা কৃতার্থ। সেটুকু না এলেই বা কি করতাম? খরচই তো কম নয়। কলকাতায় একটা সংসার থেকেই গেছে। মা চলে এসেছেন, রান্নার লোক রাখতে হয়েছে। সে হয়তো দেদার চুরি করছে। মালপত্র একটু গুছিয়ে নিয়ে নিচের তলাটা খালি করে দিলে বোধহয় একটু ভাড়া দেওয়া চলত। কিন্তু মা না গেলে তা সম্ভব হচ্ছে না। কবিরাজি চিকিৎসা একটু আরাম হলেও পুরোটা সারল না। একেবারে আগেকার মতো ভয়ঙ্কর পাগলামি না থাকলেও মাথাটা খারাপ হয়েই রইল। আগে কাউকেই চিনতে পারছিলেন না, এখন পারছেন, এইটুকুই তফাৎ। মাঝে মাঝে বেশ স্বাভাবিক মনে হতো। আবার হয়তো একদিন মেজদাকে ডেকে বললেন, সুকু, একটা মজা দেখছিস? সূর্যটা কদিন দক্ষিণ থেকে উঠছে, বোধহয় মাথার উপর কেউ দেখবার নেই, অমনি বেটা ফাঁকি দিচ্ছে। কে আর পূব দিক থেকে উঠে এতটা আসে? যা, এই মাঝ পথ থেকে চলতে চলতে শুরু করি, অর্ধেক খাটুনি হয়ে যাবে। এই ব্যাটার এই মতলব, সবাই ফাঁকিবাজ। কাশি থেকে বাবার 3 কতক গোরখপুর নিয়ে যাওয়া হলে সেখানে নাকি খুব বড় হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন একজন। মাস 2 দেখে গোয়ালিয়র যাওয়া হলো প্রবীণ রাজবৈদ্যর সন্ধানে। সেখান থেকে বোম্বেতে বড় বড় ডাক্তার আছেন। মার সঞ্চয় শেষ হয়ে গেল। গহনা বিক্রি শুরু হলো এবার। বাবার কিছু ইন্স্যুরেন্স ছিল, কিন্তু সে বাবা ভালো না হলে তা থেকে ধরা সম্ভব নয়। এধারে এই রাজকীয় খরচ। বাবার বন্ধুরা চিঠি দিচ্ছেন যে আর বেশি দিন পুরো মাইনে দেওয়া সম্ভব হবে না, এবার হয়তো হাফ পে হয়ে যাবে। এদিকে যে সাপ্লাইয়ের ব্যবসা, তার প্রধান খদ্দের ওই অফিসে। সেখানে অন্য লোক মাথা তুলছে, অন্য স্বার্থ। নতুন এক ছোকরা এসেছে, বরিশালে বাড়ি, খুব তুখর। সে বাবাকে দেখেনি, কোনো চক্ষু লজ্জারও বালাইনি। সে উঠে পড়ে লেগেছে ওই কাজটা বাগাবার জন্য। বলেছে, একজনই বা কেন খাবে চিরদিন ধরে? তিনিও এখানকার কর্মচারী, আমরাও তাই, আমাদের সমান দাবি। এইসব চিঠিপত্র পেয়ে মা যেন একেবারে দিশেহারা হয়ে পড়লেন। কলকাতার সংসারেরও খরচ কম হচ্ছে না, বস্তুত দুটো সংসার টানতে হচ্ছে। এখানে হাতের টাকা যেভাবে ফুরোচ্ছে, এখনই গয়নায় টান পড়ল, এরপর বাড়ি বেচা ছাড়া আর উপায় থাকবে না। অর্থাৎ সেই গুরুর মনস্কামনাই সিদ্ধ হবে। অনেকে মাকে বলতে লাগলেন, তোমারই তো মামা, গিয়ে পায়ে পড়ো, কান্নাকাটি করো, তাহলে তিনি হয়তো ভালো করে দিতে পারবেন। মা জবাব দিন, তা হয়তো পারবেন, কিন্তু তার যা প্রকৃতি দেখলুম, এবার শুধু বাড়ি নিয়েই যে খুশি হবেন তা নয়, আরো সাংঘাতিক রকমের কিছু শোধ তুলবেন। না,
তার সামনে আর আমার যেতে ভরসা হয় না। এর মধ্যে কে যেন মাকে পরামর্শ দিল ঋষিকে হরিদ্বারে যেতে। ওদিকে নাকি অনেক ভালো ভালো সাধু আছে, তারা ইচ্ছা করলে অনায়াসে ভালো করে দিতে পারবেন। খুব ভালো করে চেপে ধরতে পারলে নিশ্চয়ই কাজ হবে। কথাটা মনে লাগলো। তিনি আবারও দেড়া দান্ডা গুটিয়ে হরিদ্বারে গেলেন। বললেন, ডুবেছি না, ডুবতে আছি, দেখি পাতাল কত দূর। আমার যেদিন এই কাণ্ড হলো, যতদিন পারবো ভিক্ষে করেও ওর চিকিৎসা করাবো। আর যেদিন পারবো না, সেদিন মা গঙ্গা আছে। কিন্তু হরিদ্বারে খুব একটা সুবিধা হলো না। শহর জায়গা, পূর্ণার্থী তীর্থযাত্রীর ভিড়। এখানে যেসব সাধু থাকেন তারা বেশিরভাগই ব্যবসাদার। 7-8 দিন দেখে খুব টোটো করে ঘোরার পর মা পান্ডার সঙ্গে বন্দোবস্ত করে ঋষিকেশ চলে গেলেন। প্রথমটা কালী কামলির বড় ধর্মশালায় ওঠা হয়েছিল। তারপর খোঁজ করে ত্রিবেণী ঘাটের কাছে এক অপেক্ষাকৃত নতুন এবং সেই জন্য স্বল্প পরিচিত ছোট ধর্মশালায় চলে যাওয়া হলো। 7 দিন থাকতে দেওয়ার নিয়ম, কিন্তু চৌকিদারজি আমার মার বিনয় বাক্যে তুষ্ট হয়ে প্রথম দিনই লম্বা চেক কেটে দিলেন। আপনি যত দিন খুশি থাকুন, ঘর তো সব খালি পড়ে আছে, চাকরি তো ফিরিয়ে দিতে হচ্ছে না। আপনি 3-4 মাস থাকলেও আমার কোনো অস্বস্তি হবে না। এখানে কদিন খুব ঘুরলেন মা। ঋষিকেশ থেকে লক্ষ্মণ ঝোলার পথে বহু সাধু থাকতেন। তখন ঋষিকেশ তো অগণিত। কালী কামলির সদাব্রতের বাইরে থেকে রোজ ভিক্ষা নিতে আসতেন, সেও বিস্তর। কালী কামলি ছাড়াও অনেক মঠ বা আশ্রমে দৈনিক ভাত রুটি ডাল ভিক্ষা দেবার ব্যবস্থা আছে। দুপুরের দিকে বহু সাধু সমাগম হয়। কেউ কেউ 5-6 মাইল দূর থেকে হেঁটে আসেন। ঘুরে ঘুরে এদের অনেককেই দেখলেন না, পায়েও ধরলেন 2-4 জনের। কেউ কেউ দয়াও করলেন। মাদুলি, রুদ্রাক্ষ, জড়িবুটি, বিভূতি অনেক কিছুই পাওয়া গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। মা স্বর্গাশ্রমেও গেলেন। তখন স্বর্গাশ্রম এখনকার মতো জনবহুল দোকান রেস্তোরাঁ, বহুল ও বাজে লোকের হাট হয়ে ওঠেনি। যথার্থই সাধু তপস্বীদের বাস ছিল সেখানে। কিন্তু বেশিরভাগ সাধু এসব অলৌকিক কোনো শক্তি স্বীকার করলেন না। খুব বেশি অনুনয় বিনয় করলে তারাও হাত জোড় করে অক্ষমতা জানালেন। এইবার মা সত্যিই যেন ভেঙে পড়লেন। মনের জোর একদমই চলে গেল। নিদারুণ অর্থাভাব, অন্ধকার ভবিষ্যৎ তার নিবারণ বেহারা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। যেদিকে দৃষ্টি যায় সর্বনাশ ছাড়া কিছুই চোখে পড়ে না। এই অবস্থায় আমাদের কেবলই ভয় লাগতে লাগলো যে মাও না পাগল হয়ে যায়। আমরা ওখান থেকে কাশিতে ফিরবো সব ঠিক, কারণ তখনও ঘর ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচ আমরা যত জায়গায় গেছি কাশিতেই সবচেয়ে সস্তা। হঠাৎ ঠিক আগের দিন গঙ্গার ধারে ঘিন্টুদার সঙ্গে দেখা। ঘিন্টুদার বাবা আমার বাবার বন্ধু, কিন্তু দুই পরিবারে যথেষ্ট হৃদয়তা। কিন্তু ঘিন্টুদা ইদানিং রাজপুতানায় থাকে বলে ওইখানে চাকরি করে, বহুদিন দেখা সাক্ষাৎ নেই। ঘিন্টুদা এসব ব্যাপার কিছুই জানত না। সে আমাদের সঙ্গে সঙ্গে ধর্মশালা পর্যন্ত এলো। সব বিবরণ শুনে এবং বাবার সঙ্গে কিছুদিন কথাবার্তা বলে মাকে বাইরে ডেকে নিয়ে বললেন, দেখো কাকিমা, এ তো দেখছি কাকা অনেকখানি সামলে নিয়েছেন। একটু যা আছে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তুমি হাল ছেড়ো না। আমি বলছি, তুমি তো কোনো অন্যায় করনি, ভগবান এতখানি অবিচার কখনো করবেন না। তারপর বলল, তুমি এত তো সাধু দেখে বেড়ালে, এক জায়গায় যাবে, এক নেপালি সাধু আছেন সেখানে। নেপালের মানে শুনেছি নেপালের শরীর, নাইলে বাংলায় যখন কথা বলেন ঠিক বাঙালির মতনই, আবার হিন্দিতে কথা কইলে পুরোপুরি খোট্টা। দেখতে ছেলে মানুষ কি একেবারে, কিন্তু ছেলে মানুষ নয়। কেউ বলে 100 বছর, কেউ আবার বলে তারও বেশি। সত্যি বলছি, আমি কদিন দেখেছি, সে যথার্থই সাধু। মা উৎসাহিত হয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে বললেন, কি করব, কিসে বুঝলি? লোকে কত কি দেয়, কিছু তো নিতে চায় না, যদি বা জোর করে রেখে যায়। সঙ্গে সঙ্গে যে থাকে তাকে দিয়ে দেয়, নাইলে বাদর ডেকে খাইয়ে দেয়। চোখে দেখা আমার হরির ফল মিষ্টি যদুকে দিয়ে দিলে আর যদুর আনা খাবার রামকে। কিচ্ছু রাখে না, শুনেছি একটি ফল খায় দিনান্তে। যেদিন যা শেষ পর্যন্ত থাকে,
তাইলে শুধু এক আজলা গঙ্গার জল, কোনো জিনিসে লোভ নেই। এক ঝোপড়ায় থাকে, কখনো সেখান থেকে বেরোয় না। প্রাকৃতিক কাজগুলো কখন ছাড়ে কেউ জানে না। শুনেছি লোকে বলে রাত 1টার সময় গঙ্গায় নেমে স্নান করে একবার। এই তো এত বড় কুম্ভ মেলা গেল এত বছর, তাও ওই কোটর ছেড়ে নড়েনি, মেলায় স্নান পর্যন্ত করতে যায়নি। মা তো একেবারে ঝুঁকে পড়লেন। তুই বাবা আমাকে একবার নিয়ে চল সেখানে, মনে হচ্ছে এ দৈবের যোগাযোগ, বাবা বিশ্বনাথের করুণা, নইলে আজই বা তোর সঙ্গে দেখা হবে কেন, আর তুই বা এ কথা উঠাবি কেন? তাহলে চলো কালকেই, বলল ঘিন্টুদা। পরের দিন আর কাশি ফেরা হলো না। মেজদাকে বাবার কাছে রেখে মা আমাকে নিয়ে ঘিন্টুদার সঙ্গে সেখানে গেলেন। গঙ্গার ধার দিয়ে দিয়ে অনেকটা যেতে হলো। বেশ নির্জন জায়গা, পাহাড় আর গাছপালা যেখানটা গঙ্গার উপর ঝুঁকে পড়েছে, সেখানে একটা বড় পাথরের নিচে সাধুর ছোপড়া। পাথরের খাঁজটা স্বাভাবিক গুহার মতো হয়ে আছে, তাতেই মনে হয় সাধুর বাসস্থান দোমহলা। ভেতরটা গাঢ় অন্ধকার, বাইরে থেকে গেলে চট করে কিছু দেখা যায় না তার ভেতরে কি আছে। সোনা যতই থাক, সাধুকে দেখে আমরা চমকে উঠলাম। এ কি সাধু? এ যে ছেলে মানুষ, বড়জোর 23-24 বছর হবে। অতি সুকুমার মুখের ভাব, ফুটফুটে ছোকরা, মাথায় জটা আছে সামান্য, কিন্তু সেও ভ্রমর কৃষ্ণ। কপালে ও বুকে অল্প বিভূতি চিহ্ন, পরনের গেরুয়া বহির্বাসটা 2 খুঁট গলার পিছন দিয়ে ঘুরিয়ে বাঁধা। বস্তুত জটা জুতোধারী ছাই মাখা সন্ন্যাসী এত সুন্দর দেখতে হয় এর আগে ধারণাই ছিল না। মার বোধহয় একটু আশাভঙ্গই হলো। এত ছেলে মানুষ তিনি ধারণা করেননি, কিন্তু তাই বলে আর ইতস্তত করলেন না, একেবারে পায়ে গিয়ে পড়লেন। বাবা আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, নইলে এইখানে এই পা জড়িয়ে পড়ে থাকবো, তোমার পায়ে মাথা খুঁড়ে মরবো। অতি শান্ত ভাবভঙ্গিতে সাধুটির অত্যন্ত মিষ্ট কথাবার্তা। তিনি 2 হাত কপালের ওপর নমস্কার ভঙ্গিতে তুলে রেখে একটু বিস্মিতভাবেই ঘিন্টুর দিকে তাকালেন। ঘিন্টুরা তখন অনুপূর্বিক সব খুলে বললেন তাকে, সমস্ত কথাই, বর্তমান কি অবস্থায় আছেন বাবা সবই। স্থির হয়ে বসে শুনলেন তিনি, তারপর চুপ করে বসে রইলেন অনেকক্ষণ। তারপর বললেন, মা, এসব কাজ করি না, আমি কখনো করিও নি, করতে নেইও। বড় তান্ত্রিকের ক্রিয়া নষ্ট করতে গেলে অন্য অনিষ্ট হতে পারে। ঈশ্বরকে ডাকুন, তিনিই মঙ্গল করবেন। কিন্তু মা কোনো কথাই শুনলেন না। অনুনয় বিনয় শেষ পর্যন্ত পায়ের কাছে ঢিপ ঢিপ করে মাথা খুঁড়তে লাগলেন। মনে হলো, অন্তত আমার মনে হলো, সাধুর মুখে সামান্য একটু সকরুণ কৌতুকের হাসি খেলে গেল। হাসি ঠিক বলা যায় না তাকে, হাসির আভাস মাত্র। ভাগ্যের বিড়ম্বনা দেখলে, নিয়তির পরিহাস বুঝলে যেমন হাসে মানুষ, যেন একটা দীর্ঘশ্বাস চেপে গিয়েই বললে, আচ্ছা, কাল আপনার স্বামীকে নিয়ে আসবেন, দেখবো একবার। কাল সকালে থেকেই আনবেন, পারলে একবার গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসবেন। মা কৃতজ্ঞতায় তৎক্ষণাৎ 10 টাকা প্রণামী নিতে গেলে উনি হাত জোর করলে, কিছুতেই নিলেন না, যৎসামান্য কিছুও না। আমরা আগেই ফল মিষ্টি নিয়ে গিয়েছিলাম, পায়ের কাছে রাখতে তা থেকে একটি কলা সরিয়ে রেখে বাকি সব ঝোপঝাড়ের সামনে একটা কৌতূহলী এদেশি ছেলে দাঁড়িয়ে উঁকি মারছিল তাদের ডেকে দিয়ে দিলেন, একটু কিছুও রাখলেন না। মা একটু ক্ষুণ্ণও যেমন হলেন কিছু না নেওয়ায়, তেমনি শ্রদ্ধাও বাড়ল তার সাধুর সাধুত্ব সম্বন্ধে। ঘিন্টুদা যা বলেছিল ঠিকই, এই তো ঠিক সর্বত্যাগী সাধু। এত অল্প বয়সে এমন ত্যাগী দেখা যায় না। ঝোপড়া থেকে বেরিয়ে এলেন না। ঘিন্টুদা বললেন, ত্যাগ অল্প বয়সেই করতে পারে মানুষ, যত বয়স বাড়ে তত বন্ধনও। তবে বয়সের অল্প নয়, আমি তোমাকে বলেছি, বিশ্বাস করো, যোগে তপস্যায় যৌবন ধরে রাখে ওরা। পরের দিন সকালবেলায় বাবাকে গঙ্গা স্নান করিয়ে শুদ্ধ কাপড় পরিয়ে সাধুর ঝোপড়ায় নিয়ে যাওয়া হলো। উনি তারও আগে তৈরি হয়ে বসেছিলেন, মুখে সেই ঈষৎ বিষণ্ণ একটু হাসি, বিষাদে কৌতুকে মেশানো। আমাদের দেখে একটিও কথা বললেন না।
শুধু ইঙ্গিতে আমাদের সেইখানে বসতে বলে বাবাকে নিয়ে ভেতরে যে গুহা মতো জায়গাটা সেখানে চলে গেলেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম বাবার ব্যাপার থেকে। কে জানে আজ সকাল থেকে বাবা খুব গোলমাল করছিলেন। স্নান করানো, এখানে নিয়ে আসা, একরকম জোর করেই করাতে হচ্ছে। এই ঝোপড়ায় ঢোকার আগেও বাবা খুব চেঁচামেচি আপত্তি করছিলেন, বরং ইদানিং বহুদিন এত জবরদস্তি করতে হয়নি। আজ তো গঙ্গার ধারে কৌতূহলী ও সন্দিগ্ধ লোকের ভিড় জমে গিয়েছিল স্নান করবার সময়। কিন্তু নেপালি বাবার হাত ধরতেই একেবারে শান্ত হয়ে গেলেন, সুরসুর করে চলে গেলেন তার সঙ্গে। গুহার ভেতরটা, মানে ঝোপড়ার পেছনটাই ধরতে হবে, গাঢ় অন্ধকার। এখান থেকে কিছুই দেখা যায় না, শুধু বাবার সাদা কাপড়ের একটা অস্পষ্ট আভাস বোঝা গেল। বাবাকে নিয়ে বসানো হয়েছে ওখানে, আসনে কি পাথরের ওপর বুঝতে পারলাম না। নেপালি বাবাও বসে আছেন কি দাঁড়িয়ে আছেন এবং কি করছেন ঠিক দেখা গেল না এখান থেকে। অল্পক্ষণ, বোধহয় 10-15 মিনিটেরও বেশি হবে না, পরেই দুজনে বেরিয়ে এলেন গুহা থেকে। বাবার মুখের দিকে, বিশেষ করে চোখের দিকে চেয়ে বুঝতে পারলাম যে বাবা সম্পূর্ণ না হলেও আরও অনেকখানি প্রকৃতিস্থ হয়ে উঠেছেন এরই মধ্যে, এবং এতদিন যে পাগলামি করেছেন বোধ করি সে সম্বন্ধেও সচেতনও। মুখে সেই ভাবেরও একটু সলজ্জ অপ্রতিম হাসি। মা তো আছড়ে পড়তে গেলেন সাধুর পায়ে, কৃতজ্ঞতায় আনন্দে তার দু চোখ দিয়ে জল গড়াতে লাগলো। বারবার অনুরোধ নয়, কাকুতি মিনতি করতে লাগলেন কিছু একটা নেবার জন্য। কি প্রয়োজন বলুন, অন্য কোনো জিনিস, অন্তত বহির্বাসও তো দরকার হয়। যা হয় কিছু নেই, কিন্তু সাধু হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন বারবার। শেষ পর্যন্ত তাতেও মায়ের নিবৃত্ত না হতেই তিনি মার পায়ে ধরলেন। তার সেই এক কথা, আমার আর কোনো কিছুরই দরকার নেই মা, আমার সব পার্থিব প্রয়োজন ফুরিয়ে গেছে। অগত্যা মাকে ক্ষুণ্ণ হয়েই ফিরে আসতে হলো। কথাটার অর্থ আমরা ঠিক বুঝতে পারিনি, ভেবেছিলুম সাধারণ অর্থেই বলেছেন হয়তো। পৃথিবীর সমস্ত জিনিসের সমস্ত সম্ভোগে লোভ ঘুচিয়ে সব আসক্তি ত্যাগ করেই তো লোক সন্ন্যাসী হয়, সেইভাবেই বলেছেন। সামগ্রিকভাবে সব সাধুর তরফ থেকেই যেন। বিশেষ অর্থটা বুঝলাম দুদিন পরে। বাবা সত্যিই ভালো হয়ে গেছেন, একেবারে সুস্থ ও স্বাভাবিক। এ সম্বন্ধে যখন আর কোনো সন্দেহ রইল না, তখন মা স্থির করলেন যে ফুল আর মালা নিয়ে গিয়ে সন্ন্যাসীকে পুজো করে আসবেন। এতে তো আর কোনো ভোগ্যবস্তু নয়, বিলিয়ে দিলেও কোনো দুঃখ থাকবে না। ফুল আর মালা তো পায়ে পড়লেই তো আমাদের উদ্দেশ্য সিদ্ধি হবে। তারপর যে প্রসাদী জিনিস নিয়ে যা খুশি করো। কিন্তু ফুল আর মালা তার পায়ে পড়ল ঠিকই, তবে যেভাবে মা দিতে চেয়েছিলে সেভাবে নয়। আমরা গিয়ে দেখলাম তার ঝোপড়ার সামনে লোকে লোকারণ্য। এর মধ্যে বহু সাধু এসেছেন, ফুল এনেছেন অনেকে। এক পাশে বাঁশ ও কাঠ দিয়ে এক চতুর্দলার মতো কি তৈরি হচ্ছে। এক মহিলা চোখের জল মুছতে মুছতে লম্বা একটা মালা গাঁথছেন বসি। ব্যাপার কি? উদ্বিগ্নভাবে ভিড় ঠেলে খানিকটা এগিয়ে যেতেই আমাদের পাণ্ডার দেখা পেয়ে গেলাম। তিনিই খবরটা দিলেন, ফলাহারি নেপালি বাবার দেহান্ত ঘটেছে। কখন কিভাবে তিনি এই নশ্বর দেহটাকে ছেড়ে গেছেন তা কেউ জানে না। হয়তো গতকালও হতে পারে, পরশু রাতেও হওয়ার সম্ভাবনা আছে। কারণ কাল যারা দর্শন করতে এসেছিলেন তারা ওকে ওইভাবেই বসে থাকতে দেখেছেন ধ্যানস্থভাবে। তাদেরই একজন আজ ভোরে এসে ওইভাবেই বসে থাকতে দেখে ফল মিষ্টি সব একভাবেই পড়ে আছে দেখে সন্দেহ করে 5 জন ডেকে এনেছি। তখনই বোঝা গেছে ব্যাপারটা। মৃত্যুর অন্য কোনো চিহ্ন নেই, মুখের প্রশান্তি এতটুকুও নষ্ট হয়নি। বোধহয় আসনে বসে ধ্যানস্থ অবস্থাতেই শরীর ত্যাগ করেছেন। শুধু দেখা যাচ্ছে 2 ঠোঁটের কোণে একটু রক্ত পড়েছি, বোধহয় সেই সময় শুকিয়ে আছি। আরও বললেন পাণ্ডাজি শ্রদ্ধাধিভূত কণ্ঠে, যোগের শরীর তো মাইজি, কখন শরীর ফেলে চলে গিয়েছেন তা কেউ জানে না, কিন্তু এখনো একটু একটু গরম রয়েছে দেহ, এতটুকুও পচন ধরেনি এত বেলা পর্যন্ত। তা এখন কি করা হবে? মেজদা প্রশ্ন করলেন।
সলিল সমাধি, সেই জন্যই তো ওই চতুর্দলা তৈরি হচ্ছে। ওতেই বসিয়ে জলে দেওয়া হবে। তবে এখনো দেরি আছে। মতে মতে খবর গেছে সাধুরা আসছেন অনেকে। মণ্ডলেশ্বরও আসবেন দু একজন। খুব ভারী সাধু ছিলেন বাবা, সবাই ওকে ভক্তি করত। মা সেইখানেই বালি পাথরের ওপর বসে পড়ে আবারও হাহাকার করে কেঁদে উঠলেন, কপাল চাপড়ে। আমি আবাগি, জীবনভর শুধু লোকের অনিষ্ট করে গেলুম, অমঙ্গল আর অনিষ্ট। এ কি করলুম আমি, কি করলুম? এত বড় মহাপ্রাণ মহাপুরুষের মৃত্যুর কারণ হলো। ভাগ্যে সমবেত জনতার অধিকাংশই অবাঙালি, তাই কথাগুলো শব্দগত অর্থ বুঝতে পারল না বলে কেউ কোনো কৌতূহল প্রকাশ করল না। এই হাহাকারের সহজ শোকের প্রকাশ করেই ধরে নিল এবং চুপচুপ শব্দ করে সহানুভূতি জানালো সকলেই, মহাত্মা সম্বন্ধে শুদ্ধ ভক্তি আর প্রেম ভেবে।